আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের বিশেষ সাধারণ জ্ঞান ভিডিওতে। আপনি কি জানেন পরীক্ষা ভালো রেজাল্ট আর চাকরি পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয় সাধারণ জ্ঞান। অনেক সময় 1 নম্বরের জন্য স্বপ্নে চাকরি হাতছাড়া হয়ে যায়। আজকের এই ভিডিওটি কিন্তু একদম সাধারণ কোনো ভিডিও না, কারণ এখানে থাকছে বাছাই করা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এমসিকিউ প্রশ্ন, যেগুলো এসেছে বা আসার সম্ভাবনা আছে প্রাইমারি, এনটিআরসিএ, বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি, বেসরকারি চাকরির পরীক্ষায় এই প্রশ্ন থেকে কমন পাবেনি। এই ভিডিওতে প্রতি প্রশ্ন এমনভাবে সাজানো হয়েছে আপনার মনে থাকে, বারবার রিভিশন দিতে হয় না, কম সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি সত্যিই চান নিজের সাধারণ জ্ঞানকে এক ধাপ আপগ্রেড করতে, প্রতিযোগিতায় অন্যদের থেকে এগিয়ে থাকতে, তাহলে এই কলম খাতা নিয়ে এখনই বসে পড়ুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের এই 200টি প্রশ্ন থেকে পরীক্ষায় কমন পাবেন। তো চলেন আর দেরি না করে প্রশ্নগুলো আমরা দেখে নিই। বাংলাদেশ সম্পর্কে জাতীয় পরিচয়পত্র এনআইডি পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে? 16 বছর বয়সে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? 26 আগস্ট 2025। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? পোস্টাল ব্যালট। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? ভিন্ন মত। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি? 285টি। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? 20 মে 2025। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় চা দিবস কবে? 21 মে। বর্তমানে জাতীয় যুব দিবস কবে? 12 আগস্ট। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 20 অক্টোবর। জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় 5 আগস্ট 2025। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? এটা আপনারা কমেন্টে জানাবেন। জুলাই অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? 23 এপ্রিল 2025। অর্থ বাণিজ্য সম্পর্কে যে প্রশ্নগুলো আছে দেখি। 2024 সালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি? যুক্তরাজ্য। 2024-25 অর্থবছরের শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে? 300 কোটি টাকা। 12 আগস্ট 2025 বাজারে আসা নতুন 100 টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়? সুন্দরবন। 25 আগস্ট 2025 পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ? 35%। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? 7,90,000 কোটি টাকা। 24-25 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? 48টি। বর্তমানে দেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? 6টি। এরপরে কৃষি ও বিদ্যুৎ সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন দেখাবো। তো কৃষি ও বিদ্যুৎ সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষা এসে থাকে। এই সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে অবশ্যই আমরা তাহলে কি আপনারা পরীক্ষাতে এগিয়ে নিতে পারবেন অন্যদের থেকে। তো সেই সম্পর্কে প্রশ্নগুলো আমরা দেখে নিই। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? 2টি। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? রাজশাহী। 2025 সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনারা কমেন্টে জানাবেন। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? 1320 মেগাওয়াট। নিম্নের কোনটি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? উপরের সবগুলো। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালে জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? 15 জুন 2025। এরপরে যোগাযোগ ব্যবস্থা দেখি। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি?
যমুনা সেতু। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? কর্ণফুলী টানেল। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। দেশের 54তম নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী। 13 অক্টোবর 2025 কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়? সবগুলো। তারপরে দেখি, বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় কবে? 13 নভেম্বর 2025। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 কার্যকর হয় কবে? 1 আগস্ট 2025। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা? স্বাধীন সংস্থা। এরপর জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023 থেকে 24। মাথাপিছু জিডিপি কত? 2625 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? 2738 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? 4.22%। কৃষিখাতে অবদানের হার কত? 11.19%। শিল্প খাতে অবদানের হার কত? 37.37%। সেবা খাতে অবদানের হার কত? 51.44%। এরপরে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025। জনসংখ্যা কত বাংলাদেশের? বাংলাদেশের জনসংখ্যা 172.28 মিলিয়ন। জনসংখ্যার বৃদ্ধির হার কত? 1.12%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন? 1171 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.3 বছর। এরপরে আছে দারিদ্র্যের হার কত? 18.7%। চরম দারিদ্র্যের হার কত? 5.6%। সাক্ষরতার হার কত? 77.9%। কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ 2024। ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় আসে কিন্তু এটা। দেখেন, ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁও। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? রাজবাড়ী। জনশুমারিতে ইউনিয়ন পরিষদ। মোট গ্রাম কতটি? 90,049টি। জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি? জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি? জুরাছড়ি রাঙ্গামাটি। জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? সুতালড়ি, হরিরামপুর, মানিকগঞ্জ। দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার মোট কত শতাংশ? 24.05%। বহুমাত্রিক দারিদ্র্যের শীর্ষ বিভাগ কোনটি? সিলেট। বহুমাত্রিক দারিদ্র্যের সর্বনিম্ন বিভাগ কোনটি? খুলনা। বহুমাত্রিক দারিদ্র্যের শীর্ষ জেলা কোনটি? বান্দরবান। বহুমাত্রিক দারিদ্র্যের সর্বনিম্ন জেলা কোনটি? এটা আপনারা কমেন্টে জানাবেন। পদক ও পুরস্কার। 25 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে? মেরিনা তাবাসসুম। 2025 সালে 21 পদক লাভ করেন কতজন ব্যক্তি? 18 জন ব্যক্তি। 7 জন ব্যক্তি।